ছেদ হয় বলে এই তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের নতুন ঠাকুর ঘরের পুজো আছে, তো সেই জন্য সকাল থেকে আমরা সবাই যোগাযন্ত্রে লেগে পড়েছি। এখানে আমাদের বড়দা ঠাকুরদা রয়েছেন, ওনাদের ফটোতে মালা দিয়ে ওনাদেরকে সাজানো হলো। বাকি যেভাবে আমাদের কাজ শুরু হয়েছিল সকাল থেকে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে নারায়ণ শিলাগুলোকে আর শিবগুলোকে ঘি মাখানো হচ্ছে। এরপর এদেরকে স্নান করিয়ে তারপরে সিংহাসনে রেখে এদেরকে নিজেদের স্থানে রেখে দেওয়া হবে। আর এই যে আমাদের দুষ্টু ভাইপো, সে ভীষণই মজা করছে আমাদেরকে দেখে সকাল থেকে। ফল কাটার পর্ব চলছে, ফল কাটতে বেশ খানিক সময় লাগবে। তো তারপরে যেগুলো করা হলো সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও। ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই, যিনি সকাল থেকে পুজোর সমস্ত কাজ করেছেন। আমাদের দরকার ছিল কিছু ফুলের, তো এই জন্য স্কুটি নিয়ে ফুল আনতে যাওয়া হয়েছিল। এখানে গিয়ে আমাদের মাসির মেয়ের বাড়িতে, সেখানে অনেক ফুল গাছ ছিল, সেখান থেকে গিয়ে জবা ফুল, আকন্দ ফুল অনেক কিছু আনা হয়েছে। না হলে আমাদের সেরকম কোনো গাছ ছিল না, ফুলের গাছ, তো সেটার জন্য অনেক দূরেই যেতে হয়েছিল স্কুটি নিয়ে। সাদাগুলো ভালো লাগছে। সেদিন এত গরম ছিল, গরমে সত্যি সবার খুব কষ্ট হচ্ছিল। সেই গরমের মধ্যে গিয়ে রেগে রেগে ফুল তুলতে গিয়েছিল মিস্টার মুখার্জি। তারপরে সেই ফুলগুলো আনার পরে আমাদের পুজো শুরু হবে। শিবের জন্য এখানে কিছু আকন্দ ফুল নেওয়া হলো। তারপরে আমার এখনও ফল কাটার পর্ব চলেই যাচ্ছে। অনেক ফল ছিল, তাই আমি ধীরে সুস্থেই করছিলাম, তাড়াতাড়ি করতে পারি না আমি। এখানে ঠাকুর ঘর আমাদের সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তারপরে আমাকে কাটতে দিয়েছিল একটা তরমুজ, সেটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তো একবার আড়াআড়ি করে কাটছিলাম, একবার লম্বা করে কাটছিলাম। তো সবাই বলছিল আড়াআড়ি করে তরমুজ না কাটতে, কারণ ছেদ হয় বলে, ওই জন্য নাকি কাটতে নেই। লম্বা করে কাটা যাচ্ছিল না, তাই শেষে আড়াআড়ি করেই কাটতে হলো। অনেক কষ্টেই তরমুজটা আমি কেটেছি, কিন্তু হাল ছাড়িনি। তরমুজটা কেটেই তারপরে ছেড়েছি। এত বড় একটা তরমুজটা কাটতে পারার আনন্দই একটা আলাদা। তো যাই হোক, ফল আমাদের কাটা রেডি হয়ে গেছে। এখানে আরো কিছু ঠাকুর ছিল, যেগুলো ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে সবকিছু। এরপরে আমাদের পুজো শুরু হবে। পুজো আমাদের শুরু হয়ে গেছে। এরপরে আমি বেশি কোনো কথা বলবো না, তো তোমরা দেখতে থাকো বাকি পুজো আমরা কেমন করে করলাম, কেমন করে কাটালাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। শ্রদ্ধয়া মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয়ে সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবন শ্রী মাধবন। ওং শঙ্খ চক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণাং বিপ্র। ওং শ্রীতে সকল কল্যাণং ভাজনং। হোমের জন্য যে যজ্ঞ ডুমুর লাগবে সেগুলো আমার দেওর কেটে নিয়ে চলে এসেছে। এতগুলো দেখতে পাচ্ছ, পুরো গাছের ডাল সব ভেঙে নিয়ে চলে এসেছে। তো এগুলো থেকে এবার বেছে আমাদের 28টা করতে হবে, যেগুলো যজ্ঞের জন্য লাগবে। আমি এখানে নারকেল ছাড়াতে বসে পড়েছি। নারকেলটা ছিল খুবই শক্ত আর শুকনো, আমার দ্বারা হচ্ছিল না ছাড়ানো। তাও আমি অনেকটা চেষ্টা করলাম, যতটা পারলাম আমি নারকেলটা ছাড়াচ্ছিলাম। তারপরে অনেক কষ্ট করে হাফ নারকেলটা ছাড়িয়ে আর পারছিলাম না। তারপরে আমার বর এসে তারপরে বাকি নারকেলটা ছাড়ানোর চেষ্টা করলো। নারকেলটা একদম শুকিয়ে গেছে, যার জন্য খুবই কষ্ট হচ্ছিল নারকেলটা ছাড়াতে। যাই হোক, শেষমেশ নারকেলটা ছাড়ানো হয়ে গেছে, যেটা আমরা পুজোতে লাগাবো। অনেক কষ্টে নারকেলটা ছাড়ানো হলো শেষমেশ। আর পিছনে দেখতে পাচ্ছ আমার দেওর সে বেল কাঠগুলোকে ছাড়াচ্ছে, যেগুলো যজ্ঞে আমাদের লাগবে, সেগুলো তার কাটা কমপ্লিট। তারপরে এই আমাদের পুজোয় চলে এসেছি আবার আমরা।
তারপরে আমাদের শুরু হয়েছে আরতি। তো আরতিটা বেশ অনেকক্ষণ চলেছিল। আরতি হয়ে যাওয়ার পরে আমরা সবাই তাপ নিলাম, নিয়ে তারপরে আমরা বাকি কাজ করব। এখনও কিন্তু আমাদের পুজো শেষ হয়নি, এটা বলতে গেলে হাফ পুজো হয়েছে, এখনও আরও পুজোর আমাদের অনেক বাকি আছে, যজ্ঞ বাকি আছে, তারপরে পুষ্পাঞ্জলি বাকি আছে। তো এরপর হবে আমাদের যজ্ঞ, তোমরা দেখতে থাকো। এখানে যজ্ঞের জন্য কাঠ সাজানো হয়ে গেছে, তারপরে যজ্ঞ এখানে আমাদের শুরু হচ্ছে। যজ্ঞ আমাদের অনেকক্ষণ ধরে হয়েছিল, তো সবটা এখানে আমি দিতে পারিনি, তাই আমি কিছু কিছু যজ্ঞের ক্লিপ তোমাদেরকে এখানে দিলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর এই যজ্ঞটা দেখলে তোমাদেরও মন ভরে যাবে যে এত সুন্দরভাবেও সব পুজোর কাজ করা হয়েছে আমাদের। যজ্ঞের জন্য আমাদের যজ্ঞ ডুমুর আর বেলপাতা সব সাজানো হয়ে গেছে, তারপর আমাদের শুরু হয়ে গেছে যজ্ঞ। এখানে বেলপাতা গোনা হচ্ছে, 28টা বেলপাতা লাগবে যজ্ঞের জন্য। তো যজ্ঞ ডুমুর আগে গোনা হয়ে গেছে, তো এখন বেলপাতাগুলো গোনা হচ্ছে। যজ্ঞ হয়ে যাওয়ার পরে তারপরে অঞ্জলি হয়েছিল, তখন আমরা ভিডিও করতে পারিনি কারণ আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ঠাকুরকে এখানে বাতাস করে দেওয়া হলো, আর এইভাবেই আমাদের পুজো শেষ হলো। তো আমাদের তো বেশ ভালোই কেটেছে দিনটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারো, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।